তুমি আমার দিকে একটু দেখবা, আমি তোমার সংসারের দিকে, তোমার দিকে, তোমার শাশুড়ির দিকে দেখবো। যদি টাকা নিয়ে আইতে পারোস তাহলে এই বাড়িতে ঢুকবি, নয়তো বা কোনোদিনও এই বাড়ির দিকে ভুলেও পা বাড়াবি না। তুমি কোন জ্ঞানে আমার কাছে আইছো সাহায্য চাইতে? আচ্ছা ভাবি, আমি যে তোমার সাহায্য দিব, তুমি কোনোদিন ওই টাকা আমার ফেরত দিতে পারবা? পারবা না, কারণ তোমার স্বামী বিদেশ গেছে অনেক বছর হয়েছে। সে এখন বাইসেই আছে না মইরেই গেছে না নতুন করে বিয়ে করে সংসারই করতেছে, তার তো কোনো খোঁজ খবর নাই। সিসি ভাবি, এটা কেমন কথা কইতাছেন? আমার স্বামী ওইখানে যে সংসার করতেছে মানে? না না, হয়তো বা হইতে পারে সে ওইখানে কোনো বিপদে পড়ছে, কোনো ঝামেলায় আছে, এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। কিন্তু তাই বইলা সে আমার সাইডে ওইখানে সংসার পাতবো এমন মানুষও না। ভাবি, দেও না কয়টা টাকা, আমি শোধ করে দিমুনি। ও যদি টাকা নাও পাঠায় আমি নিজে থেকে শোধ করবো। দাও না ভাবি কয়টা টাকা, খুব বিপদে পড়ছি। এই যে ভাবি, তোমার বিপদ দেখতে যায় আমি তো আমার নিজের বিপদ দেখে আনতে পারবো না, আর তোমারে টাকা দেওয়া মানে নির্ঘাত আমি বিপদে পড়া। দেখো ভাবি, এতক্ষণ তোমার আমি সুন্দরভাবে বুঝাইছি, তুমি তো আসলে ভালো বোঝার মানুষই না। আর একটা কথা যদি কও, তোমার আমি ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বাইর করে দিতে বাধ্য হবো। না ভাবি, আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করতে হবো না, আমি এমনি চলে যাইতাছি। নারে 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 নারা নারে 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 না নারে 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 নারা নারে নারে না। যত সব এসব নেকামো দেখলে না এমনি মাথা আমার গরম হয়ে যায়। যে সংসারে নাকি প্রবাসী স্বামী খোঁজ খবরই রাখতে পারে না, সেই সংসারে মায়া দেখে এত লাভ কি? অন্য জায়গায় বিয়ে বসলেই তো পারে, আইছে সাহায্য চাইতে। রুবেলের বউ না? তাই তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার মুখটা তো মলিন কেন? মনে হয় কান্নাকাটি করতেছো। না চাচা, কান্নাকাটি কেন করবো? আমার বাড়িতে একটু তাড়া আছে, আমি যাই চাচা। আরে যাবার তো শোনো, কোনো সমস্যা আছে কি? সমস্যা তো একটু আছেই। আপনি তো জানেনই চাচা, আপনার ভাইস্তা বিদেশ যাওয়ার পর আমাকে কোনো টাকা পয়সাও পাঠায় না, আমাকে খোঁজ খবরও নেয় না, তার কোনো খোঁজ খবরও জানি না। সংসারটা টানাটানির মধ্যে আছে। জানি তো, তোমার সংসারের বেবাক খবরই আমি জানি। মানুষ এত সুন্দর একটা বউ থুইয়া কেমনে যে বিদেশে পড়ে থাকে, তাকে মনে হয় রক্তে টান লাগে না। তোমার তো নানান বিষয়ই কষ্ট, টাকা পয়সার কষ্ট, তারপরে স্বামী ছাড়া এতদিন রয়েছো তার কষ্ট। টাকা পয়সার কষ্ট না হয় বাদই দিলাম, কিন্তু তোমার যে কষ্ট, এটাই সবচাইতে বড় কষ্ট। চাচা, আমার কষ্ট না হয় আমি বাদই দিলাম, আমার চিন্তা আমার সংসারের কষ্ট নিয়ে। না পারিয়া আমি ঠিক মতো খাইতে, না পারি আমার শাশুড়িটারে ঠিক মতো খাওয়াইতে। আহারে, কেন কেন তুমি না খাইয়ে থাকবা? কেন তোমার শাশুড়ি না খাইয়ে থাকবে? শোনো, আমার কথা যদি শোনো, সংসারটা ভালোভাবেই চলে। এই দেখো, আল্লাহর দুনিয়ায় মানুষ কয়দিন, একদিন সবারই চলে যায়, কিন্তু তাই কষ্ট দিয়ে এই মানে শরীরটারে নষ্ট করো না। এই আমার কথা হলো, তুমি আমার দিকে একটু দেখবা, আমি তোমার সংসারের দিকে, তোমার দিকে, তোমার শাশুড়ির দিকে দেখবো। চাচা, এইগুলো আপনি কেমন কথা কইতাছেন? আমি তোমারে বুঝাইয়া দিলে তুমি ঠিকই বুঝবার পারবা। একটা বাপের বয়সে লোক হইয়া আপনার আপনার এই ছিল মনে? এই তো, এইটাই হলো এই ফকিনের বাচ্চাকে দোষ। পেট শুকায় শুটকি মাছ হইব, কিন্তু ভালো থাকার কোনো চিন্তা ভাবনা করবো না। দাঁড়াও, আজকে থেকে তোর এই ঘরে ঢোকা একদম বন্ধ। আম্মা, আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর ঘর, আমি এই ঘরে ঢুকবো না তো কই যাবো?
জাহান্নামে যাবি। তুই কই যাবি সেদিকে আমি কয়ে দেব কেন? তোর বাপ না বিয়ের সময় কইছিল যে আমার জামাই বিদেশ যাইতে যত টাকা পয়সা লাগে সব আমি দেব। আর কি হইল? শেষ পর্যন্ত আমার পোলারে বিদেশ পাঠান লাগলো মানুষের কাছে ধার দিনা কইরা। আর সেই টাকার জন্য মানুষ এসে আমার চাপ দেয়। শোন, ভালোই ভালোই কইতেছি, তুই এক্ষুনি বাড়ি যাবি। কোথার থেকে টাকা আনবি সেইটা আমি বুঝবার চাই না। যদি টাকা নিয়ে আইতে পারস তাহলে এই বাড়িতে ঢুকবি, নয়তো বা কোনোদিনও এই বাড়ির দিকে ভুলেও পা বাড়াবি না। আম্মা, আম্মা গো, এই বাড়িতে যদি আমি না ঢুকতে পারি তাহলে কই যাবো? এটা যে আমার স্বামীর বাড়ি, আমার জীবনের শেষ ঠিকানা। আমার এখান থেকে তাড়াইয়া দিয়েন না, খায়া হোক না খায়া হোক, আমি এখানেই থাকতে চাই। আমার শেষ নিঃশ্বাসে এনেই ত্যাগ করতে চাই। আমার এখান থেকে তাড়াইয়া দিয়েন না। হয়েছে হয়েছে, তোর নাটক বন্ধ কর। আরে যে পোলা বিদেশ যাইয়া নিজের বউর খবর রাখে না, আর তোর জন্য সে মার খবরও রাখে না, তো ও বউ দিয়ে আমি কি করব? শোন, আমার পোলা যদি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইতো তাহলে আমি তোরে পালতে পারতাম। সে তো টাকা পয়সাও পাঠায় না, তোরে আমি কি দিয়ে পালুম? এখনো ভালো ভালো কইতেছি, এবার তো চলে যাও। এই হারামজাদা, আমার পোলা বিদেশ থেকে টাকা পাঠায় না, তার জন্য আমি যতখানি কষ্টে না থাকি, তোরে যদি আমি এই বাড়িতে ঘোরাঘুরি করতে দিই না, আমার আরো বেশি কষ্ট লাগে। বাইরে করতে দিই। এইগুলো আমি কি দেখতেছি? আমি তো আমার বউডারে বাড়িতে রেখে গেছিলাম, তুমি ভালোভাবে দেখে রাখবা, নিজের মেয়ের মতো আদর করবা। তা না করে তুমি আমার বউয়ের উপর অত্যাচার করতেছো। কেন করবো না? হ্যাঁ, তোরে যে আমি বিদেশ পাঠাইলাম মানুষের কাছে ধার দিনা কইরা, তুই বিদেশ যা কি করছস? হ্যাঁ, না আমাকে খোঁজ খবর নিছস, না টাকা পয়সা পাঠাইছস। তোর বউরে যে এখন আমি পালতেছি, কাছে কাছে রাখতেছি, এটা তোর কপাল। অন্য মা হলে কবে কি করে ফেলাইতো? আমি ওর সম্মান কেমনে বাঁচাবো কত দে? আম্মা যে আমার এই বাড়িতে রাখছে এটাই তো আমার কপাল। আইসো এতদিন পর, বউয়ের উপর কেন অত্যাচার করছে? বউয়ের খোঁজ নিতে আইসো না, সংসারের খোঁজ নিতে আইসো। কই এতদিন তোমার খোঁজ খবর কই ছিল? বউ, তোমার মা খায়া বাঁচতাছে না না খায়া মরতাছে, কোনো খোঁজ খবর নাও নাই। এই যে তোমার মা এলাকার মানুষের কাছ থেকে ধার দেনা করে এত কষ্ট কইরা তোমারে বিদেশ পাঠাইছে, প্রত্যেকটা পাওনা দাঁড়াইসা তোমার মার সাথে কাজ করে টাকার জন্য। তাহলে এই মানুষটা আমার উপর অত্যাচার করবো না তো কার উপর অত্যাচার করবো? শুধু তাই না, এই যে আমি অভাব অনটনে পইরা মানুষের দাঁড়ে দাঁড়ে যখন হাত পাতি, তখন তারা আমারে কুপ্রস্তাব দেয়। আমি কি করবো কইতে পারো? হ্যাঁ, আমাকে তুমি এমন একটা অবস্থার মধ্যে পালায় রেখে গেছো, না পারতেছি বাইসা থাকতে, আর আত্মহত্যা মহাপাপ, তাই মরতেও পারতাছি না। কেন আমাকে কোনো খোঁজ খবর নিলা না? কেন আমাকে খবর নিলা না? কও, উত্তর দাও। কেন জানতে চাও? কেন জানতে চাও? মা, তোমরা কি ভাবছো আমি বিদেশ যাই অনেক ভালো আছি, সুখে আছি? না মা, আমি তো ভালো থাকতে পারি নাই, সুখে থাকতে পারি নাই। মা, কি হয়েছে জানতে চাও? হয়েছে দালাল আমার গলা কাটা ভিসাই পাঠাইছে। সেই বিদেশের মাটিতে পা রাখার সাথে সাথেই হয়েছে গলা কাটা ভিসার জন্য আমি জেলে। আর এতটা বছর আমি সেই জেলেই ছিলাম, আর সেই জেলখানা থেকে মুক্তি দিয়ে আজকে আমার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। মা, এখন তোমরাই কও, আমি কেমনে তোমাকে টাকা পয়সা দিব আর কেমনে তোমাকে খোঁজ খবর নিব? তুই বিদেশে যে এত কষ্টে ছিলি সেটা তো আমরা বুঝবার পারি নাই।
এইদিকে আমার কষ্ট, তোর বোর কষ্ট আমি যে সহ্য করতে পারতেছিলাম না। তোর কোনো খোঁজ খবর না পায় আমরা পাগলের মতো হয়ে গেছি। কতজন আমাকে লাত্তি গুঁতো দিছে, টাকার জন্য মানুষ এসে বাড়ি অপমান করছে। আমি তো বুঝি নাই আমার বলা বিদেশে যে জেল কাটতেছে। বাজান রে, তোর উপর যত রাগ অভিমান ছিল সহ্য করতে না পারা আমি তোর বড় উপর কাটাইছি। বাজান, আমারে তুই মাফ করে দে। আম্মা, আর কান্নাকাটি করেন না। আপনার ছেলে যে দেশে ফিরতে পারছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া করেন। বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমার যত কষ্টই হোক এই দেশের মাটিতে কাজ করে পরিশ্রম করে আমি ৫,০০০ টাকা পরিশোধ করে দেব।